সেটা কইছি ও একটা কোরআন শরীফ আনেন। হ্যাঁ বেটা কোরআন শরীফ আনতে গেছে, আমি স্টেজে বইয়া কইছি হ্যাঁ বেটা গেছে রফিক ভাই কোরআন শরীফ আনতো, গিয়া সেটা আর আইয়া না, আমার ওয়াজ মোটামুটি মাথা লইয়া গেছে গা। কতক্ষণ পরে হ্যাঁ বেটা দেখি কোরআন শরীফ লইয়া আইছে, কপালো ঘাম জমতে আছে, কোরআন শরীফটা বুহে এমনি দইরা রাখছে। আইসা পরে আমি এতক্ষণে কোরআন শরীফ লইছ, কোন সময় তোর কোরআন শরীফ লইয়াইতে কইছি, কই তোর ধমকাধমকি করেন না। কোরআন শরীফকে আমরা সবসময় লাড়াছাড়া করি নাকি? কোরআন শরীফ আপনি যখন কোরআন শরীফের কথা কইছেন দৌড় দিয়ে তো গড় গেছি, গিয়া সেটা গড় কখনো কোরআন শরীফ ঢুকছে এটা তো মনে নাই। নাউজুবিল্লাহ রাস্তা না কই যায়। আমি আর কোস কিতা মুসলমানের গড় কোরআন শরীফ কই রাখছ মনে নাই? কই মনে না থাকবো কেমনে? মনে নাই যে এটা আমার দোষ। আমি ওই দুষ্কা তা আব্বাই মারা গেছে পরে আমরা তো কোরআন শরীফ নামাইয়া খতম দিছি। আব্বাই মারা যাওয়ার পরে কোরআন শরীফ কই রাখছিলাম এটা তো আর মনে নাই। কত দুষ্কা সব দোষ আম্মার। আম্মা যদি এর ভিতরে মরতো তো আবার কোরআন শরীফ বার করলামও। এখন কোরআন শরীফ হয়ে গেছে আব্বাই মারা গেলে খতম, আম্মাই মারা গেলে খতম। কোরআন শরীফ তোমার আর জান্নাতের ঠিকানা না, কোরআন শরীফ তোমার রোড ম্যাপ না, কোরআন শরীফ তোমার চলার পথের পাথেও না। কোরআন শরীফ হয়ে গেছে নামাজের সূরা, কোরআন শরীফ হয়ে গেছে আব্বা আম্মার মারার পরে খতম, কোরআন শরীফ হয়ে গেছে বিপদের দিনে পয়রা পয়রা তেলাওয়াত করা। কোরআন শরীফ হলো মুর্দারের সামনে বৈশা বৈশা সূরা ইয়াসিন পড়তে আছে, মৃত্যু বিলে সহজ হয়। কোরআন শরীফ হয়ে গেছে এখন তাবিজের কিতাব, কোরআন শরীফ হয়ে গেছে পানি পড়ার কিতাব। কোরআন আমার জীবন সংবিধান নাই, ঠিক কিনা বলো? তুমি আসল জিনিস হারাইলেছ, অহন কম ম্যাগ হয় না গিরে। তোমার জানলা বাসাই রাখছে এটাই তো বেশি, ঠাড়া ফুটা যে মরো না এটা তো কপাল বালা। আমরা কি মানুষ শুইছিনি বেড়া, হিয়াল কুত্তাও দেখতে বালা, ঠিক কিনা কও? তা মানুষ শুনেছিনি বেড়া, আমরা কি মানুষ শুইছি? হন চোখ থাকলে মানুষ হয়, মুখ থাকলে মানুষ হয়, আতফাও থাকলে মানুষ হয়। কতক্ষণ খাইলে 2.5 কেজি খাইলে বুঝি মানুষ হয়। আমরা কোন মানুষ? আমরা কোন মানুষ? আমরা মানুষ না বেটা, আমরা কলঙ্ক। আল্লাহ এই মানুষ বানাইতো চাইছিল না রে। আল্লাহ ঠেহা কি তা তোটারে এই রোদ দেওয়ানের? বৃষ্টি দিলে আল্লাহর সমস্যা কি? দেয় না গেলে খাইচ্ছতে, ঠিক কিনা কও? আমরা ফানার আমরারে দিতে আছে, ফানার আমরারে দিতে আছে। আপনি একবার আরে বিড়াল্লা বাস স্ট্যান্ডে হালাইয়া কয়টা খিচ্ছা দিছেন? হ্যাঁ তার বাড়ি হইলো বিড়াল দেবিদ্দার গাছতলার মধ্যে হাতে বেড়াইতের মতো খেয়ে রইছে না। এখন নামছেন পরে আপনি কইতেছেন আসসালামু আলাইকুম, 2টা রুটি দিয়েন, কয় এগুলো আইয়েন 2টা খেয়ে ফাতা ফাতা খিচ্ছা দিছে না বেড়া। তুমি যেমন তোমার বাড়ির গাড়া হেবাটারে খিচ্ছা দিছ, তো হেবাড়ার গাছের তলে নামাইয়া তোমার 2টা খিচ্ছা দিছে। তুমি কি রুটি ফানানি? তুমি ফিডা ফানা? তা আমরা কি বৃষ্টি ফানানি? আমরা গজব পানা, ঠিক কিনা? আমরা গজব পানা, গজব পাইতে আছি। গাছ না লাগাইয়া যেমন রোদের আশা, ছায়ার আশা করা যায় না। খোলা মাঠও খেড়ুই থাকলে যেমন ছায়া পাওয়া যায় না, গাছের নিচে গেলে যেমন ছায়া পাওয়া যায়, আল্লাহর বিধান মান্য কোরআন অনুযায়ী জীবন চালাইলে রহমত পাওয়া যায়। ওই আল্লাহর বিধান যখন ছেড়ে দিবা তখন গজব পাওয়া যায়। এই দিয়ে আমরা পাইতে আছি, ঠিক কিনা পাও? গজবে ধরছে, আমরা গজবে ধরছে। আমি অনেক টাকাওয়ালা দেখেছি, শান্তি নেই। টাকাওয়ালা কোটি কোটি টাকার মালিক, কিন্তু শান্তি নেই, গজবে ধরছে। টেহা দিয়া শান্তি না আব্বা, সুইটটা সেটটা দিয়া শান্তি না। আগের দিনও কইতো 7 ফুট যদি আমার থাকতো ঘেরামটারে জয় করে লাইলাম বললে। এবার অনেক 7 ফুটলা বাহে কান্দে, 1টা ফুট থাকতো বালা আসিল, 7টা ভেস লাগায়। আমি মেলছে ভেলে ভাবছিতে সেটা আমার অবস্থা কাহি। তো 7 ফুট কি রহমত হয়েছে তার লাগে না গজব হয়েছে? গজব। এটা গিয়া চুরির ধরা পড়ে, হেটা গিয়া সেটা ওই ছিনতাইকারীর ধরা পড়ে, হেটা বিরা বাসের ভিতরতে ব্যাগ বিলে টান দিছে, আরেকটা গিয়া রাস্তার মুড়ে দাঁড়ায় দাঁড়ায় মাইয়া ফানি স্কুলে যাইতে বইয়া বইয়া টিটকারি মারে। এই 7 ফুটে তো 7 আকাম কইরা সন্ধ্যার পরে তো বাহির কাছে তারে বসাও, একটা লুক উঠবো না, সেফা দিয়ে বইয়া থাক। তা মনে করছে হেই মাহফিল, নমুনা বুঝো না মাহফিল কি যাইতে আছে কারবা। মার হাবা কয় না, জিরো কয় না, মার হাবা। আব্বা ও আব্বা, ও মুরব্বী আব্বারা, আপনি জিফুত্রিরে কই রেখা যাইতে আছেন? আমার দাদায় সবসময় একটা কথা কইতো, রে তোরা কই রেখা যাইতাছি রে, বড় ডর করে রে, কই রেখা যাইতে আসি। ও মুরব্বী আব্বারা, ফলাফান্ডিরে কই রেখা যাইতে আছেন? মাইয়া ফান্ডিরে কই রেখা যাইতে আছেন? এটা নিতো আল্লাহ চিনে না। চিনান দরকার ছিল আল্লাহ রে। আপনি চিনাইছেন বিদেশ, আপনি চিনাইছেন টেহা, আপনি চিনাইছেন লাডির জোর, আপনি চিনাইছেন ক্ষমতা,
চিনার কথা ছিল নবীরে, আপনি নবীরে না চিনাইয়া আপনি চিনাইছেন নেতারে, নেতার লোকে পরিচয় করাই দিয়েছেন। সারাটা জীবন আপনার দলদারে ঠেলছি, আমার বদলি ঠেলবো এবার আর বদলি এবার ফুতে ঠেলবো, নেতার লগে নিয়ে পরিচয় করাই দিয়েছে। আব্বা আপনার সহজ করে শুনেন, আপনার ছেলেকে ডাক্তার বানাইলেন না কেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইলেন না কেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। আপনার ছেলেকে ফিসাব বানাইলেন না কেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। আপনার ছেলেকে আপনি ইমাম বানাইলেন না কেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। আপনার ছেলেকে আপনি দোকানদার বানাইলেন না কেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। আপনার ছেলের আপনি কন্ট্রাক্টর বানাইলেন না কেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। আপনার ছেলে বিদেশ পাঠাইলেন না কেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। সাইড বিডার সাইডটা গড় তুললেন না কেরে? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। বিরাল্লাহ রাস্তার কান্দার দোহান দিলেন না কেরে? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। কিন্তু তোমার সন্তানকে তুমি আল্লাহ চিনাই না কেন? কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে, ঠিক কিনা বলো? সবাই কোন আমিন। কষ্ট হইতে আছে? গরম লাগতেছে? নি জিগাইতাম না? না আমি জিগাইতাম না তো, আমারে তো লাগতে আছে। আমি এই তারে বাবা ওইটা ওটির চিন্তাও করবেন না কেউ, ওইটা ওটির কেউ চিন্তাও করবেন না। সিফা দিয়া বইয়া তাহেন, কথা আছে জরুরি কথা। আমিন কর, জোরে কর। কষ্ট ও এই কষ্টের ভিতরে দণ্ড ফলাফিনে ফুটবল খেলতেছে না, এই কষ্টের ভিত্তিতে আমরা তারা ধান দিতেছে না। তো যদি এই কষ্টের ভিতরে ফুটবল খেলা যায়, বেরিয়েতে চুলার কাছে গিয়ে রানতে পারে, আমরা তারা যদি ধান দাইতে পারে, তাহলে এই কষ্টের ভিতরে মাহফিল শুনে আর চাইতে অনেক দামি, ঠিক কিনা বলো? চিন্তাও করবা না ওটার, সিফা দিয়া বইয়া তো সব কথা এক কথা না, আর যখন কথা লইয়া যাইবা। আমিন কম। এলে এবার নবীজি আল্লাহরে চিনাই দিছে তারার কাছে। ও তোমরা যে ওই কইছিলাম যে তারাও এক আল্লাহ মানতো, আপনারা কইছেন যে এটা কি নতুন কথা? তারা যদি আল্লাহ মান্য হইলে তো সমস্যাটা কিটা? তারা আল্লাহ মানতো, লগে আরো সহযোগী মানতো। প্রমাণ, নবীজির জন্মের সময়, জন্মের বছর এই ইয়ামেন থেকে বাদশাহ আব্রাহা আইছে কাবাগরটারে ভাঙ্গা লাইব, কাবাগরটারে ভাঙ্গা লাইব। এই একদল বাহিনী লইয়া, হস্তি বাহিনী, নিয়মিত বাহিনী ছিল তাদের। মক্কায় তখন কোনো রাষ্ট্রীয় অবকাঠামো ছিল না, রাষ্ট্র ছিল না, মন্ত্রী ছিল না, এমপি ছিল না, পুলিশ ছিল না, র্যাব ছিল না, গোয়েন্দা ছিল না, ইউনিয়ন ছিল না, গ্রাম ছিল না, ওয়ার্ড ছিল না, মন্ত্রী এমপি ছিল না, রাষ্ট্রীয় অবকাঠামো ছিল না, নাই বলতে কিছুই নাই। কিন্তু বাদশাহ আব্রাহা ইয়ামেনে তার নিয়মিত সৈন্যবাহিনী ছিল, তারা বেতন ভাইয়া ভাইয়া যুদ্ধ করত, তারারে বেতন দিত, তারা প্রশিক্ষণ প্রাপ্ত। এইরকম একদল মানুষ লইয়া ইয়ামেন থেকে বাদশাহ আব্রাহা আইয়াসেরা কাবাগরের দূরে মক্কার সাইডে এবার তাবু টাবু হালাইয়া রেডি হইতে আছে, কাবাগর ভাঙ্গা লাইব। এই ইয়ামেনে নিয়ে একটা সুন্দর করে কাবাগর তুলবো, যারা সারা পৃথিবীর মানুষ মক্কায় হয়তো তারা সবাই যাইব ইয়ামেন। এই চিন্তা কইরা উনি কাবাগর ভাঙতে হয়েছে, কথা মনে আছে নিও? এখন কাবাগর যখন ভাঙতে হয়েছে, এখন কাবাগর ভাঙবো, সব পুরো এলাকা রইতে গেছে। এখন কাবাগরের তখন মুতোয়াল্লি হইল নবীর দাদা আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ কেন? নবীজির কি হয়? কথা কেন? নবীজির কি হয়? দাদা। নবীর দাদা আব্দুল মুত্তালিব হইল কাবাগরের মুতোয়াল্লি। আপনার মসজিদের যেমন মুতোয়াল্লি আছে, সভাপতি আছে, সেক্রেটারি আছে, কাবাগরের মুতোয়াল্লি হইল আব্দুল মুত্তালিব। এবার আর কোনো খবর আইছে যে আপনারা কাবাগর ভাঙ্গা লাইব, এবারে কিচ্ছু মাথে না। কতক্ষণ পরে এক কর্মচারী এবারে কয়, ভাই সাহেব আপনার উট ছাগল দুম্বা এটি তো আমি মাঠের ভিতরে রাহি, করুন খবর। কই কি খবর? কয় ওই যে বাদশাহ আব্রাহা যাইছে, এবার আর বাহিনী আমরা কয়টা উঠ দৌড়া লইয়া গেছে গা, তারা বিলে জব করে খাইব। আমার উঠ তারা জব করে খাইব, ঘটনা কিতা? কয় কি আমরা কেমন কা, তারা লাড়ি সোটা তরবারি মরবারি বর্ষা টর্ষা লই আইছে, আমরা ডরে আর কিছু মারছি না, এই তারা বিলে আমরা উঠ নিয়ে জব করে ভালো কোস কি। এখন বাদশাহ আব্রাহার দরবারও এ আব্দুল মুত্তালিব গেছে, গেছে পরে এ কর্মচারী কইছে কি চাই? বাদশাহ আব্রাহারে চাই। কয় ভিতরে আসেন। ভিতরে গেছে পরে বাদশাহ আব্রাহা কয় তুমি কে? আমার নাম আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ বলবেন না? কয় তোমার দায়িত্ব কি?
তা আমার দায়িত্ব হলো কাবার মুতোয়াল্লি আমি, যারা হজ করতে আইয়ে তারা পানি টানি খাওয়াই, তারা সুবিধা অসুবিধা আমি দেখাশোনা করি, আমি কাবার মুতোয়াল্লি। কয়তো কে রয়েছ যত কথায় ক লাভ হইতো না, কাবাগর আমি ভাই গেলাম। আব্দুল মুত্তালিব মুসকে হাসি দিয়া কয়, কাবাগরের ব্যাপারে কোনো কথা বলতে আমি আসি নাই। সুবহানাল্লাহ বলবেন না? বাদশাহ আপনার চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আরে একটু পরে কাবাগর ভাঙ্গাম আর কাবার মুতোয়াল্লি কয়, এবারে বলে কাবাগরের ব্যাপারে কোনো কথা কইতে আইসা না, তো আইসি ঘুরতে বেড়ায়। তো জিজ্ঞেসে তুমি কেন আসছো? কয় কাবাঘর আপনি ভাঙ্গেন না রাখবেন, এটা আপনার সিদ্ধান্ত, এটা আমাদের কিছু করার নাই। আমি আসছি আমার ব্যাপারে। তোমার কি ব্যাপার? আপনার কর্মচারীরা আমার কটা উঠ দুইটা লই আইছে, আমি গরিব মানুষ, তারা মিলে উঠটি জব করে খাইয়া নেব, দয়া করে আপনি আপনি বাদশাহ মানুষ, আপনার মন বড়, আপনি দয়া করে আমার উটগুলো ফেরত দিয়ে দেন। আমি গরিব মানুষ, আমি এত ধনী মানুষ না, আমার উটগুলো ফেরত দিয়ে দেন। বাদশাহ আব্রাহা তিনি চিন্তায় পড়ে গেলেন। আরে এই লোকটা উটের কথা কয়, কাবাগরের কথা কয় না, কাবাগর দূর পরে গেলা বলে কি লোক বোকা নাকি? আবার লোকটা ডাক দিয়ে, আব্রাহা ডাক দেওয়া কয়, এই আব্দুল মুত্তালিব, কাবাগর ভাঙ্গা হবে এই ব্যাপারে তোমার খবর নাই, তুমি সামান্য করে উটের ব্যাপারে কথা কইতাইছো। আবার আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমি উটের মালিক, আমি উটের ব্যাপারেই তো কথা বলবো। কাবার যিনি মালিক, আপনি ভাঙতে গেলে তিনি কি করবেন, তার ঘরের ব্যাপারে তিনি চিন্তা করবেন। সুবহানাল্লাহ বলবেন? আমার চিন্তার দরকার নাই তো, আমার উট আমি চিন্তা করাম, আমার উট আমি চিন্তা করাম। আর যাবার কাবাগরের মালিক খাবারও চিন্তা করবো, কাবাগর কি রাখবো না ভেঙে নেবো না, আপনি চিন্তা করবো, সারা ছড়াইলে ফরেন এটা আমার চিন্তা না।